নির্দল প্রার্থী শুভদীপ পরামানিক জিন্দাবাদ। কাশীপুরের ভূমিপুত্র 2026-এর কাশীপুর বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট ও বিশিষ্ট সমাজসেবী শুভদীপ পরামানিক কে মালা পরিয়ে মুখ মিষ্টি করিয়ে স্লোগান দিয়ে কাশীপুর হাটতলা মোড়ে কর্মী সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করলেন। মানুষের আশীর্বাদ নিয়ে চলার পথে তিনি তার বার্তা প্রকাশ করেন এবং মানুষের জনসংযোগের মাধ্যমে তার বার্তা তুলে দেন মানুষের কাছে। তিনি বলেন, মানুষের সেবায় তার প্রধান লক্ষ্য। মানুষ, সিপিএম, তৃণমূল, বিজেপি সকলকে সুযোগ দিয়েছি। কাশীপুর বিধানসভার জনগণ যদি একবার আমাকে সুযোগ দেয়, দুহাত তুলে আশীর্বাদ করেন। জনগণের কাছে আমি ঋণ চাইছি, এই ঋণ জনগণকে ফিরিয়ে দেব সুদসহ। আমি বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের ঘরের ছেলে ভেবে আপনারা আমাকে জয়যুক্ত করুন। আপনাদের আশা, ভরসা, বিশ্বাস আমার উপর রাখুন। সব দলকে দেখেছেন, আপনাদের নিরাশ করেছে, তাই আমি সেই সব দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে এই নির্বাচনে দাঁড়িয়েছি কাশীপুর বিধানসভার মানুষের সেবার জন্য। নির্দল প্রার্থী কাশীপুর বিধানসভা শুভদীপ পরামানিক জিন্দাবাদ। নির্দল প্রার্থী কাশীপুর এবার ভোটে জিত থেকে শুভদীপ পরামানিক আমাকে এই শুভদীপ পরামানিককে বিপুল ভোটে জয় করো। জয় করো, জয় করো। এই শুভদীপ পরামানিককে বিপুল ভোটে জয় করো। পরামানিক জিন্দাবাদ। নির্দল প্রার্থী কাশীপুর বিধানসভা শুভদীপ পরামানিক জিন্দাবাদ। নির্দল প্রার্থী কাশীপুর বিধানসভা শুভদীপ পরামানিক জিন্দাবাদ। আমি দাঁড়াচ্ছি নির্দল থেকে। ঠিক আছে, অনেক দেখলে বিজেপি সিপিএম দাদা দেখবেন নির্দল থেকে দাঁড়াচ্ছি, টিএমসি, সিপিএম, বিজেপি সবাইকে দেখলেন। দেখবেন দাদা, মানুষের কাছে একটা ভুল বার্তা আছে যে নির্দল দাঁড়ালে মানুষ এমএলএ যদি জিতেও যায়, এমএলএ হিসাবে কাজ করতে পারবে না, পারবে না। যারা যেসব এমএলএরা বিজেপি, টিএমসি, সিপিএম থেকে আজ জিতে এসেছে, তারা ঠিকঠাকভাবে মানুষের কাজ করে নাই, মানুষের সমস্যা বিধানসভায় পৌঁছায় নাই, যার কারণে মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে আছে যে যারা জিতা বিধায়ক তারাই কাজ করতে পারছে না, তাহলে নির্দল প্রার্থী কীভাবে কাজ করবে? যে আমি কলম ধরা লোক, কালো কোট পরা লোক, আমি যদি জিতি আমি জানি যে কিভাবে এমপি এলএডি ফান্ড থেকে বা এমএলএ এলএডি ফান্ড থেকে কাজ মানে পয়সা তুলে মানুষের কাজ করা যায়। আর যদি সরকারে থাকা লোক আমাদেরকে বাধা দিতে আসে, তাহলে আইনের সহায়তা নিয়ে কিভাবে হাইকোর্টের মদত নিয়ে, আর্টিকেল 226-এর মদত নিয়ে ওই ফান্ড তুলে মানুষের কাজ করা যায়। আমি মানুষকে চাইছি যে আমাকে প্ল্যাটফর্ম দিন। যেমন আমি কোর্টে আপনাদের কাজ করেছি, মাঠে আপনাদের কাজ করেছি, আপনাদের অধিকারের লড়াইয়ের জন্য আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি বিধানসভাতে প্রত্যেকটা মানুষের কথা তুলে ধরব। যাদেরকে আপনারা এমএলএ করেছেন তারা শুধুমাত্র আপনাদের কাছ থেকে ভোট নিয়ে পিছনের সারিতে বসে বিধানসভায় পাঞ্চি বাইচি বাই থুতু ফেলে ফেলে বিধানসভাটাকে অপরিষ্কার করেছে, আর মানুষের বার্তাও ঠিকঠাকভাবে দিতে পারে নাই। মানুষ যে আপনাদেরকে বিশ্বাস করে পাঠাচ্ছে বিধানসভায়, আপনারা মানুষের সাথে প্রতারণা করেছেন। যদি আপনারা আমাকে ঠিকঠাকভাবে ভোট দেন, আপনাদের প্রত্যেকটা ভোট আমি ঋণ হিসাবে নিব। আর যদি জিতে যাই তো একদম সুদ সমেত প্রত্যেকটা মানুষের ওই ঋণ আমি সুদ সমেত ফেরত দেবো। এটাই আমার মানুষের কাছে বার্তা। কলকাতা, দিল্লির লোকেরা একটা করে নিজেদের ফড়িয়া এখানে বস করে রাখে, তারা এখানকার প্রাকৃতিক সম্পদ চুরি করে করে ওইখানকার লোককে বড় লোক করে, সমস্ত কিছু চুরি করে নিয়ে। কলকাতার লোকের ওইখানে এসকেলেটার হয় 1 কোটি টাকার, দিল্লির লোকের ঘরে 2.5 কোটি টাকার ঝাড়বাতি হয়। বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়ায় শুভদীপ পরামানিক কাজেই করেছে মানুষের মুহূর্তে, মানুষের প্রত্যেকটা বিপদে সামনে থাকে, মানুষের ঘরে ঘরে যায় বিজেপির প্রচার করেছে। কিন্তু বিজেপি কখনো আমাদেরকে কাজ করতেই দেয় নাই। যে প্রতিশ্রুতি বিজেপির মঞ্চে দাঁড়ায় আমরা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বিজেপি বাধা দিয়েছে, কোনোভাবেই আমাদেরকে বিজেপি কাজ করতে দেয় নাই। তাই 2021 সালে বিজেপির সঙ্গে আমি সম্পূর্ণ রূপে সমস্ত রকমভাবে সম্পর্ক পরিত্যাগ করে আমাদের লোকাল এখানকার মাটির মানুষগুলোকে নিয়ে আমি কাজ করা শুরু করেছি। আজ কাজ করা শুরু করেছি বলে এত মানুষ আমার সমর্থনে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জিতা হারা পরের বিষয়, তবে আমার একটাই বক্তব্য, মানুষ যা দেবে আমাকে মাথা পাইতে নিব আশীর্বাদ হিসাবে। এবং এই আন্দোলন কখনো শেষ হবে নাই, যতদিন আমি বেঁচে আছি ততদিন এই লড়াই চলবে, আন্দোলন চলবে, আর আমি দাঁড়াবো আর মানুষের কাজ করবো, যাতে আমার পক্ষে থাকুক প্ল্যাটফর্ম, না থাকুক প্ল্যাটফর্ম। আমি শুভদীপ পরামানিক, আইনজীবী, ক্যালকাটা হাইকোর্ট এবং একজন সমাজসেবী।